সজ্জনগণে প্রণাম সর্ব শ্রোতা বৈষ্ণবে আমি করি নমস্কার। কৃপা করি চরণ ধুলি শিরে দান সবে জয় গৌর হরি। আমাকে একটা প্রোগ্রামের কাগজ না দিলে তো আমি বুঝতে পারবো না আপনাদের এখানে তো নূতন। যাই হোক, এই গাউখালী সার্বজনীন লক্ষ্মীনারায়ণ ও রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনের আজ প্রথম রজনী। দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুলি চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম অনুরোধ করব, যেটা আমার শাসন, সমস্ত মায়েদের মস্তকগুলো ঢেকে বসতে হবে একেবারে পিছনে অবধি। একটা মার মস্তক ফাঁকা থাকলে তাকে উঠিয়ে দেব। প্রতিটা মা যেন মস্তকটাকে ঢেকে বসা হয়, আমি অনুরোধ করছি চরণে হাত রেখে, না হলে হরি কথা বন্ধ থাকবে। যাক, আর কোনো শব্দ হবে না, ছাউন হবে না। যতটুকু সময় বসে থাকবো ততটুকু সময় যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারে। সময় সংকীর্ণ, স্রোতস্বিনী নদী যেমন স্রোতধারা অব্যাহত থাকে না, মানব জীবনে বেলাকেও কখনো আটকিয়ে রাখা যায়। তবে আজকে আমার খুব আনন্দ লাগছে, কেন জানি? গুরুতে নিষ্ঠারতি, কৃষ্ণতে মধুর রতি, আর বৈষ্ণবে আনন্দরতি। আজকে আপনাদের মতো বৈষ্ণব বদন দর্শন করে আমার বড় আনন্দ হচ্ছে। আর বিশেষ করে আজকে এমন একটা দিন, অদ্বৈত সপ্তমী। রাধে গৌরানা ঠাকুরের আবির্ভাব দিদি। যে না আসলে গৌর আসত, যে না ডাকলে গৌরকে আমরা পেতাম না। তবে হরিকথা তো যখন থেকে, হরি কোথায় হরিকথা, হরি কোথায় হরি কথায়। হরিকে অন্য জায়গা খুঁজলে পাওয়া যায় না, হরি কথা যেখানে হরি সেখানে। রাধে রাধে। হরি কথা তো শুরু হয়ে যাবে, তার আগে যে ব্যাসাসন প্রেপেশন করিয়া গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের লীলা কথা আস্বাদনের জন্য যে আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের সুযোগ্য অধিকার একমাত্র একজনই ছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। কারণ যেখানেই যেতে হবে ব্যাসাসন প্রেপেশন করতে হলে আগে ওনাদের দুজন ব্যক্তিকে স্মরণ করতে হয়। এই সুখদেব গোস্বামী কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি সাক্ষাৎ পূর্ণ ভাগবত। যদি বলেনি কেন, হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে উনি কি কোনো ভাগবতের পৃষ্ঠা উল্টিয়ে কথা বলেছেন? উনি কি কোনো ভার্সিটিতে কোনো কলেজ কোথাও লেখাপড়া করেছে? হ্যাঁ, প্রহ্লাদ তবু গুরুকুলে ভর্তি হয়েছিল, কিন্তু সুখদেব গোস্বামী কি গুরুকুলে ভর্তি হয়েছিল?
আজকে আমার সম্মুখে অনেক পাঠক প্রবর দেখতে পাচ্ছি। গুরু ভ্রাতাগণ এবং ভ্রাতা কেউই নয়, সকলেই পিতৃতুল্য, সকলেই পিতৃতুল্য আপনারা যারা এসেছে। তবে আজকে কথাটি একটু অবলোকন করি। ছিল সুখদেব গোস্বামীকে স্মরণ না করলে যত বড় পাঠকই হোক, দুজন ব্যক্তিকে স্মরণ না করে হরিকথায় প্রবেশ করলে তাহা পূর্ণাঙ্গ হরিকথা হয় না। যিনি সর্বত্যাগী, যার চরণ বন্দনা করবার নিমিত্তে দেবতা পর্যন্ত করজোড়ে আদুরে দাঁড়িয়েছিলেন, পিতা পিতামহ প্রপিতামহ পর্যন্ত পুত্রকে সম্বর্ধনা জানাবার নিমিত্তে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে দাঁড়িয়েছিলেন। যেমন আজকে আপনারা আমার মতন, আমাকে নয়, আজকে সুখদেবকে সম্মান করেছেন, সকলে দাঁড়িয়েছিলেন। এটা আমাকে নয়, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদকে সম্মান করা হয়েছে। এটাই সনাতনী শিক্ষা। পৃথিবীর মাঝে সনাতন ধর্ম যা মানব জাতিকে শিক্ষা দিতে পেরেছে, তা পৃথিবীর অন্য কোনো ধর্ম তা দিতে পারেনি। সনাতন যে আপনাকে দিতে পেরেছে, তা পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। সনাতন যে আদর্শটা শিক্ষা দিয়েছে, কোনো একটা জাতির জন্য নয়, সনাতন যে শিক্ষাটা দিয়েছে পৃথিবীর সমস্ত জীবের মঙ্গলের জন্য শিক্ষা। সনাতন ধর্ম যে শিক্ষাটা আপনাকে দিয়েছে শুধু সনাতনীদের জন্য নয়, পৃথিবীতে যত মানব জাতি সৃষ্টি হয়েছে সমস্ত মানবের কল্যাণ করার্থে সনাতন ধর্ম। রাধে রাধে। আমার কথা কিন্তু একটু ব্যতিক্রম। সবাই পাঠক আর আমি হইছি ঘটক। সবাই হরি কথা বলে, ভালো মিষ্টি কথা বলে, আর আমি একটু কর্কশ সুরে, আমি একটু তিতো কথা বলি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। তবে যদি কোনোদিন এই তিতো কথা বলতে বলতে যদি কোনোদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে কোনোদিন যদি এই দেহটা যদি আপনাদের চরণে লুটাতে পারি, তবে এই মানব জীবন সার্থক। পিতা পিতামহ প্রপিতামহ ঠাকুর দাদার বাবা পর্যন্ত পুত্রকে সম্মান করছে। সনাতন ধর্ম গুণের সম্মান করতে জানে। যে গুণী ব্যক্তি তাকে শ্রদ্ধা করতে জানে। এই যে সনাতন ধর্মের বয়সে কিন্তু ছোট বড় কিছু নয়, যার মধ্যে গুণ আছে তাকে প্রণাম করা যায়। কত বলবো, দুদিনের পাঠে পোষায় না। তথাপি আমি আবার 3 দিনের অধিক কোথাও থাকি না, সপ্তাহ কালো কোথাও থাকি না, 5 দিনও থাকি না, আমার উপরে গেলে 3 দিন। আমাদের সনাতন ধর্মে এমন একটা ধর্ম যেখানে মানুষকে শ্রদ্ধা শিখায়, সম্মান শিখায়, ভালোবাসা শিখায়। যুব সমাজ দূরান্ত থেকে, আজকে আমি জানি পিরোজপুর থেকেও আমার অনেক বাবারা হয়তো এসেছে, আর অনেক দূর দূর থেকে আমার বাবারা ছুটে এসেছে, মায়েরা ছুটে এসেছে। তবে আজকে জীবনটা সার্থক হবে যদি এর মধ্য থেকে দুটো কথা আপনার জীবনের কাজে লাগাতে পারেন। ভাগবত পড়লে কিছু হবে না, ভাগবত শ্রবণ করলে, অনন্তকাল শ্রবণ করলেও কিছু হবে না, যদি আপনি হৃদয় দিয়ে ধারণ করে যদি সেটা কর্মের সাথে, জীবনের সাথে যদি ভাগবতীয় কথাটাকে ধারণ না করে নিতে পারেন, তাহলে কোটি কল্পকাল ভাগবত শ্রবণ করলে কোনো ফল হবে না। হবে বাবা? হতে পারে? হবে না। তাহলে আজকে শ্রীল সুখদেব গোস্বামীকে চরণবন্দনা করলাম। দেখুন, পাঠ করলেন সুখদেব, না আসনটার নাম হয়েছে কি? ব্যাস আসন। আমাদের অধিকাংশ লোকেই কিন্তু জানে না যে হরিদ্বারে পাঠ করলেন সুখদেব, ব্যাস আসন নাম হলেন কেন? অর্থাৎ
সুখদেব নিজেই বললেন যে আমি হরিকথা মাতৃগর্ভে বসে আমার ভাগবতের গুরু, আমার স্থূল জগতের গুরু, আমার পিতা স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাহলে এই ভাগবতীয় কথা তো আমি মাতৃগর্ভে বসেই শুনেছি পিতার কাছ থেকে। তাহলে আজকে পিতাকে শ্রদ্ধা করতে হলে কি করে শ্রদ্ধা করব? আজকাল তো আমাদের ছেলে পেলে, আমাদের সমাজে তো পিতামাতার কোনো শ্রদ্ধা নেই, কিন্তু আমাদের ভাগবতের প্রারম্ভ থেকেই পিতামাতার প্রতি শ্রদ্ধা কত, কর্তব্য পরায়ণতা কত, এগুলো কিন্তু আমাদের সনাতন ধর্মের ভাগবত বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, প্রত্যেকটা গ্রন্থে কিন্তু এগুলো নির্ধারণ করা আছে। আছে কি না? হ্যাঁ, আপনার সন্ন্যাসী হতে হবে না, শুধু সংসারী জীবের জন্য ভাগবতটা অনেক প্রয়োজন। প্রয়োজন আছে না বাবা? সাধু বাবারা আছে কি না? হ্যাঁ আছে তো মা। সংসারী জীবের জন্য কেমন করে প্রয়োজন? শুধু শ্লোক বললাম তা নয়, এটাকে হৃদয় দিয়ে ধারণ করে নিতে হবে যে কথাটা কি। এই যে যুবক বাবারা, কথাটা একটু ভালো করে শ্রবণ করতে হবে। ইদানিং আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করলে আমার বউয়ের নামে করি। কার নামে করি? এরকম করা হয় কি? ছেলের নামে করি, মেয়ের নামে করি, কিন্তু মা বাবা যে আমাকে মানুষ করেছে, মা বাবার নামে কিন্তু কোনো কিছু প্রতিষ্ঠানের নাম দিতে চাই না। বলুন আছে কি না? সত্য কথা বলবে। বউয়ের নামে, বউকে এত ভালোবাসি যে বউয়ের নামে প্রতিষ্ঠানের নাম দিয়েছি, অথচ ভগবানের নামে দেই না, মা বাবার নামে দেই না। তাহলে বলুন, বিপদকালে ভগবানকে না ডেকে বউকে ডাকাই ভালো। যদি ভগবানকে, মা বাবাকে যদি শ্রদ্ধা করতে না জানি, তাহলে যখন বিপদে পড়বো তখন তাকে ডাকবো কেন? আমার কথাটার লজিক আছে কিনা বলুন? হ্যাঁ, তাহলে আমাদের ভাগবতকে শিক্ষা দিলে, যদি কোনো সনাতনী বলে যে সাধুরা মা বাবাকে খেতে দেয় না, আমি বললাম ও সাধু নয়, ভণ্ড। যদি বলে যে কোনো সাধু তার মা বাবাকে শ্রদ্ধা করে না, আমি বললাম সে সাধু নয়, সে ভণ্ড। অর্থাৎ সনাতন ধর্মের মূল থেকেই পিতা মাতাকে শ্রদ্ধা করা শিখিয়েছে। সনাতন ধর্মের একেবারে প্রারম্ভ থেকে রামায়ণ, মহাভারত, ভাগবত থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত পর্যন্ত, এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরবাণী পর্যন্ত পিতামাতাকে কত শ্রদ্ধা, কত ভক্তি। কেবল যে মাকে ছেড়ে মহাপ্রভু চলে গিয়েছে, মার নির্দেশনায় নাম বিতরণের জন্য মহাপ্রভু গিয়েছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। না হলে পুরী থেকে বস্ত্র কিংবা প্রসাদ কোনোদিন পাঠাতেন না। বলুন পাঠাইছে কিনা? চৈতন্য চরিতামৃতের প্রমাণ আছে কিনা? যারা শাস্ত্রকার, এখানে অনেকজন বিদগ্ধ শাস্ত্রকার আছেন, আমি তো মহামূর্খ। তবে সনাতন ধর্মের দৃষ্টিটা কত প্রখর, কত শিক্ষণীয় বস্তু। কোথায় কি বললেন? হরিদ্বার ব্রহ্মকুণ্ডে কে পাঠ করেছিল? ভাগবতীয় কথা কে শ্রবণ করিয়েছিল? 60,000 মণিবর্গের মধ্যে শুধু মণিবর্গই ছিল, গন্ধর্ব বর্গ ছিল না, কিন্নর বর্গ ছিল, রাক্ষস বর্গ ছিল, দেবতা বর্গ পর্যন্ত আদুরে। দেবতারা হরি কথা বলার অধিকার নেই, শ্রবণ করেছিলেন কিন্তু দূর হইতে সাধু সঙ্গ করতে পারেনি। এজন্য সেই ভাগবত ওখানে বসে গড়াগড়ি দিয়েছিল আর বলেছিল, এ যুগে তো পারলেম না, পাবন অবতারী যেদিন এই কৃষ্ণ গৌর হয়ে যেদিন কলির যুগে গিয়ে অবতীর্ণ হবে, আমরা সমস্ত দেবতা গিয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে হরি নামের মাঝে গড়াগড়ি দিয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ নদিয়ায় গৌর হরির সাথে যারা এসেছে সকলেই দেবতা। এজন্য ভাঙার আসে নদিয়ার মাঝে সমস্ত দেবতার পূজা করা হয়। করা হয় কিনা? যারা বৈষ্ণবজন জানেন তো, রাসের পরে, রাসে কি নবদ্বীপে সমস্ত দেবতার পূজা হয় না? দুর্গা পূজা, কালী পূজা, সব পূজা, কার্তিক পূজা থেকে শুরু করে সব পূজা রাসের মধ্যে হয়, ভাঙার আসে। দেখবেন
এর কারণ কি? অর্থাৎ দেবতারা পর্যন্ত নবদ্বীপে সবাই ছুটে এসেছে একমাত্র সেই লালসে যে আমরাও যেন এই দেবকুলকে পরিত্যাগ করে মনুষ্য দেহ ধারণ করে আমরাও হরি কথা শ্রবণ করব, হরি নাম করব, আর এই হরি ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে লেপন করব। হরি তাহলে এখানে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কি করলেন? বললেন এই আসনটা সুখ আসন নয়, এই আসনটা আমার পূজ্যপাদ পিতা মহাশয়ের নামেই হবে ব্যাস আসন। তাহলে এখানে পুত্র পিতাকে সম্মান করেছে কিনা? করেছে কিনা? এই যে মায়েরা বাবারা ভালো করে কথাটা বুঝতে হবে। যুবক বাবারা, আমার কথাটা হচ্ছে যুব সমাজের জন্য আমি বেশি বলি, আপনারা আবার কষ্ট পাবেন না বৈষ্ণব বাবারা, কারণ যুব সমাজ আজ অধপতনের দিকে চলে যাচ্ছে। আমার দুঃখের বিষয়, আমার গৌরকে কেউ চিনতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না। এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি কি বিশ্ব জগৎ জীবকে দিলেন। এই বিষয়ে দুটো কথা বলার আগে আর একজনকে আমি স্মরণ করতে হবে। এই বাচ্চা কাদের কমিটির লোক ওই পদ্মার পাশে থাকবে, বাচ্চারা এলোমেলো করতে পারবে না, কোনো কথা হবে না, চিৎকার হবে না। আর একজনকে স্মরণ করতে হবে, কি? যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে গ্রহণ করেছেন, যিনার একটা জীবন জিজ্ঞাসায় 18,000 শ্লোক,